আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি হাজির হয়েছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাজার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো বাজার কাকে বলে? আমার এখানে কিন্তু শিক্ষার্থী আছে, আমি একজনকে ডেকে আনতেছি যে বাজারের সংজ্ঞাটা সে বলবে। আসো, তুমি আসো। আমার একজন শিক্ষার্থী, সে আপনাদেরকে বাজারের সংজ্ঞাটা বলবে। বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। বাজার বলতে একটি নির্দিষ্ট দ্রব্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ উপভোগ্য দর দশাদশী বাগদত্ত বর্ণনা কি ক্রয় বিক্রয় হয়। ধন্যবাদ। আপনার নাম কি? যে আপনি নামটা আগে বলবেন। আপনি যখন আপনি কথা বলবেন আপনার নামটা, যে আমি স্মৃতি, যে সে শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজে সে পড়াশোনা করে। ধন্যবাদ স্মৃতিকে। আজকে আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য নিয়ে। মবিন, তুমি কি বলতে পারবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? আসো তুমি এদিকে। দর্শক তোমাদের কাছ থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংখ্যাটা জানতে পারবে। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি দর কষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্যের দাম নির্ধারণ করে এবং সেই নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। ধন্যবাদ মবিনকে। মবিন হচ্ছে আমাদের শান্তিকোনা ইউনিয়নের স্বনামধন্য শিক্ষক, আমাদের মনসুর স্যারের একমাত্র সন্তান। ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের ফার্ম চারটি অবস্থার সম্মুখীন হয়। চারটি অবস্থা। এক নম্বরে হচ্ছে স্বাভাবিক মুনাফা। দুই নম্বরে হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তিন নম্বরে হচ্ছে ক্ষতি শিকার অথবা ক্ষতি অবস্থা। চার নম্বরে হচ্ছে ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাওয়া। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে ফার্ম চারটি অবস্থার সম্মুখীন হবে। এক নম্বরে হচ্ছে স্বাভাবিক মুনাফা, দুই নম্বরে হচ্ছে অস্বাভাবিক মুনাফা, তিন নম্বরে হচ্ছে ক্ষতি অবস্থা, চার নম্বরে হচ্ছে ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাওয়া। এই যে চারটা অবস্থার সম্মুখীন হবে, এই চারটা অবস্থার জন্য কতগুলো শর্ত পালন করতে হয় সেই শর্তগুলো দেখো। শর্ত এক নম্বরে হচ্ছে প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি ইকুয়াল এমআর। এমসি ইকুয়াল এমআর, এটা হচ্ছে আমার প্রয়োজনীয় শর্ত। এমসি, এমসিটা কি? এমসি হচ্ছে প্রান্তিক ব্যয় আর এমআর হচ্ছে প্রান্তিক আয়, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে প্রয়োজনীয় শর্তে। দুই নাম্বার পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত এমসি রেখার ডাল, এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল। যে প্রয়োজনীয় শর্ত এমসি ইকুয়াল এমআর। দুই নম্বরে পর্যাপ্ত শর্ত এমসি রেখার ডাল গ্রেটার দেন হবে এমআর রেখার ডাল, অর্থাৎ এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এটা হচ্ছে আমার পর্যাপ্ত শর্ত। তিন নম্বরে অতিরিক্ত শর্ত। এই যে চারটা অবস্থা, এই চারটা অবস্থার জন্য আমাকে অতিরিক্ত শর্ত পালন করতে হবে। সেই অতিরিক্ত শর্তগুলো কি? অতিরিক্ত শর্ত দেখো, অতিরিক্ত শর্তের মধ্যে এক নম্বরে আছে পি ইকুয়াল কেসি।
দাম এবং গড় ব্যয় যদি সমান হয় তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। 2 নম্বরে পি গ্রেটার দেন এসি, পি গ্রেটার দেন এসি শর্ত যদি পালিত হয় তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। 3 নম্বরে পি স্মলার দেন এসি, দামের চেয়ে যদি গড় ব্যয় বেশি হয় তাহলে ক্ষতির সম্মুখীন হবে। ক্ষতির সম্মুখীন হবে। 4 নম্বরে হচ্ছে এসি গ্রেটার দেন হচ্ছে পি গ্রেটার দেন হচ্ছে এ বি সি, গড় ব্যয় দামের চেয়ে বেশি হবে। দাম গড় পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা বেশি হলে ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। এই শর্তগুলো আমাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে এই শর্তগুলো আমার লাগবে। যে প্রয়োজনীয় শর্ত এমসি ইকুয়াল এমআর, পর্যাপ্ত শর্ত এমসি রেখা ডাল গ্রেটার দেন হচ্ছে এমআর রেখা ডাল। অতিরিক্ত শর্ত পি ইকুয়াল এসি স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে, পি গ্রেটার দেন এসি অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে, পি স্মলার দেন এসি ক্ষতি অবস্থা, এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন হচ্ছে এ বি সি, ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। তাহলে আসো এখন আমরা স্বাভাবিক মুনাফা সম্পর্কে আমরা আলোচনা করি। যে স্বাভাবিক মুনাফার চিত্রটা হবে এরকম, নিচে দিয়ে থাকবে কিউ আর উপরে দিয়ে থাকবে পি, এরপরে হচ্ছে আর, এরপরে হচ্ছে সি। যে দাম, আয় এবং ব্যয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর ইকুয়াল হচ্ছে এম আর, ভূমি অক্ষের সমান্তরাল। এমসি রেখাটা এ আর এবং এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। তাহলে দেখো এমসি রেখা এম আর কে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। তাহলে ই বিন্দু হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। অর্থাৎ আমাদের দেখো প্রয়োজনীয় শর্ত এমসি ইকুয়াল এম আর, এমসি রেখাটা এম আর কে ই বিন্দুতে ছেদ করেছে, ফলে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে এবং পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। কারণ এমসি রেখাটা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, যার কারণে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত উভয় শর্তই পালিত হয়। তাই ই বিন্দু হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দুতে দাম আমরা ধরে নিলাম 10 টাকা, আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 20 একক। 20 একক হচ্ছে আমার পরিমাণ, আর ভারসাম্য দাম হচ্ছে আমার 10 টাকা। তাহলে পি ইকুয়াল এসি, আমরা যদি স্বাভাবিক মুনাফার চিত্র অঙ্কন করি তাহলে দামটা এবং গড় ব্যয়টা অবশ্যই আমার সমান হতে হবে। তাহলে এই গড় ব্যয় রেখাটা যাবে আমার ভারসাম্য বিন্দু দিয়ে, ভারসাম্য বিন্দু দিয়ে আমার এসি গমন করবে। যদি এরকম চিত্র তোমরা দেখতে পাও তাহলে বুঝতে হবে ফার্মটা স্বাভাবিক মুনাফা অর্জন করেছে। স্বাভাবিক মুনাফার চিত্র। যে প্রথমে এমসি রেখা এমআরকে ছেদ করছে, নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, আর এসি রেখাটা এই যে এই বিন্দুতে ভারসাম্য বিন্দু দিয়ে গমন করেছে। যখন ভারসাম্য বিন্দু দিয়ে গমন করবে তখন ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার চিত্র। যে স্বাভাবিক মুনাফা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল এসি যদি শর্তটা পালন হয় তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এখন আমরা জানবো অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে চিত্রটা কিরূপ হবে। 2 নম্বরে অস্বাভাবিক মুনাফার চিত্র। এ আর ইকুয়াল হচ্ছে এম আর, এমসি রেখা এম আর কে ছেদ করেছে ই বিন্দুতে, ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। ভারসাম্য দাম 10 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 20 একক। আমার শর্ত হচ্ছে
পি গ্রেটার দেন এসি, দাম গর্বের চেয়ে বেশি হবে, তাহলে এসি রেখাটা অবশ্যই নিচ দিয়ে গমন করবে, এসি রেখাটা নিচে দিয়ে যাবে। এই যে এখানে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে, গর্বের রেখা দামের চেয়ে নিচে অবস্থান করতেছে, গর্বের রেখাটা দামের চেয়ে নিচে অবস্থান করতেছে। যখন এরকম চিত্র তোমরা দেখতে পাও তাহলে সেটা অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। চিত্রে অস্বাভাবিক মুনাফার পরিমাণ হচ্ছে এই অংশটুকু, এই যে গাঢ় অংশটুকু, এই গাঢ় অংশটুকু হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ পি গ্রেটার দেন এসি। পি হচ্ছে ই বিন্দুতে দামটা নির্ধারণ, আর এসি হচ্ছে নিচে। যখন এসি রেখাটা নিচ দিয়ে যাবে তখনই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, অস্বাভাবিক মুনাফা। এখন আমরা জানবো 3 নাম্বারটা, যে ক্ষতি অবস্থা, অর্থাৎ একটি ফার্ম কখন ক্ষতির সম্মুখীন হয় এবং সে উৎপাদনটা বন্ধ করে দেয়। 3 নাম্বার চিত্রে আসো। আমি সংক্ষেপে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে আলোচনা করতেছি, তোমরা শুধু চিত্রটা সম্পর্কে ধারণা নাও, পরে আমি বিস্তারিত আলোচনা করব। 3 নাম্বার চিত্রে হচ্ছে ক্ষতি অবস্থা, যে কখন ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। এমসি রেখাটাই আমাকে ছেদ করলো ই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে আমার ভারসাম্য অর্জিত হলো। আগেরটাই দিতেছি, দাম হচ্ছে আমার 10 টাকা, পরিমাণ হচ্ছে 20 একক। এখন ক্ষতি অবস্থা কখন হবে? যখন পি এর চেয়ে এসি বড় হবে। যেহেতু এসিটা বড় হবে তাহলে এসি রেখাটা আমার উপর দিয়ে যাবে, দামের উপর দিয়ে যাবে এসি। এই যে এসি রেখাটা আমার দেখো, দাম হচ্ছে এই বিন্দুতে 10 টাকা, আর এসি রেখাটা উপর দিয়ে গেল, এখানে আমি দিয়ে দিলাম 12 টাকা। এই যে দেখো, এখানে হচ্ছে দাম নির্ধারিত হয়েছে এই বিন্দুতে, আর এসি রেখাটা উপর দিয়ে গেল, তাহলে এই যে উপরের অংশটা, এই উপরের অংশটা হচ্ছে ফার্মের ক্ষতি। এই অবস্থায় ফার্ম উৎপাদনটা বন্ধ করে দিবে, যে এসি রেখাটা উপর দিয়ে যাবে দামের, যে দাম নির্ধারিত হয়েছে ই বিন্দুতে আর গর্বে নির্ধারিত হয়েছে বি বিন্দুতে। যখন উপর দিয়ে গমন করবে তখন ফার্ম ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতি অবস্থা। এরপরে হচ্ছে আমার ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে 4 নাম্বার। এটার ক্ষেত্রে তোমার চিত্রটা কিরূপ হবে দেখো, এ আর ইকুয়াল হচ্ছে এম আর, এমসি রেখা এম আর কে ছেদ করলো ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হলো। এখন দেখো, যে শর্ত হচ্ছে এসিটা থাকবে উপরে, ই বিন্দুতে দাম, এসি আমার উপরে অবস্থান করবে, এসি রেখাটা উপর দিয়ে গেল, এখানে আমরা বিন্দু দিলাম এ বিন্দুতে আমরা দিলাম 12 টাকা। এখন দেখো কার চেয়ে বড় হবে? এ বিসির চেয়ে বড় হবে, এ বিসির চেয়ে দাম বড়, দামের চেয়ে হচ্ছে গর্বে বড়, তাহলে এ বিসি রেখাটা অবশ্যই আমার নিচ দিয়ে গমন করবে, এ বিসি রেখাটা নিচ দিয়ে যাবে। এই যে এখানে বি বিন্দু, এই যে দেখো এখানে একবারে নিচে বি বিন্দুতে হচ্ছে এ বিসি, ই বিন্দুতে হচ্ছে দাম 10 টাকা, এ বিন্দুতে হচ্ছে গর্বে, এখানে আমরা দিয়ে দিলাম সংখ্যা 8। তাহলে দেখো এই চিত্রে আমার এ বিসি রেখা হচ্ছে বি বিন্দুতে, এরপরে ই বিন্দুতে হচ্ছে দাম, আর এ বিন্দুতে হচ্ছে আমার এসি। তাহলে দেখো এসি উপরে, তার মানে এসি বড়, মাঝে আছে আমার দাম, এরপরে এ বিসি আছে একবারে নিচে। যখন এইরকম চিত্র তোমরা দেখতে পাও তাহলে বুঝতে হবে যে ফার্ম ক্ষতি স্বীকার করেও সে কি করতেছে, উৎপাদন চালিয়ে যাচ্ছে। এই 4টা চিত্র হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য অবস্থার শিকার হয় একটি ফার্ম। যে একটি ফার্ম যখন উৎপাদন পরিচালনা করবে তখন 4টা অবস্থার সম্মুখীন হবে: স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি অবস্থা, ক্ষতি স্বীকার করেও উৎপাদন। আমি এখানে 4টা চিত্র সম্পর্কে আলোচনা করেছি। এই চিত্রটা যখন এসি রেখাটা দাম অর্থাৎ ভারসাম্য বিন্দু দিয়ে গমন করবে তখন স্বাভাবিক মুনাফা অর্জন করবে, যখন এসি রেখাটা দামের নিচ দিয়ে গমন করবে তখন অস্বাভাবিক মুনাফা অর্জন করবে,
যখন এসি রেখাটা ভারসাম্য বিন্দুর উপর দিয়ে যাবে তখন ক্ষতি অবস্থার সম্মুখীন হবে। আর যখন এ বি সি আমার নিচে থাকবে, এর উপরে থাকবে ভারসাম্য বিন্দু, সবার উপরে থাকবে এসি রেখাটা, অর্থাৎ এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন যখন এবিসি হবে তখন ফার ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। আমি সংক্ষেপে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 4টা অবস্থা আমি আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সকলকে।